কেউ আপনাকে আঘাত করলে চুপচাপ সেই স্থানটি পরিত্যাগ করুন। কাউকে জবাব দিয়ে নিজের সময় নষ্ট করবেন না, কারণ সময় একদিন তাকে অবশ্যই তার জবাব দেবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং এখনও পর্যন্ত যদি আমাদের বাংলা সাকসেস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কাউকে কিছু বলার আগে এটি ভেবে দেখুন, এগুলি কেউ আপনাকে বললে আপনার ঠিক কেমন লাগতো। কোনো কাজকে ততক্ষণই কঠিন মনে হয় যতক্ষণ না আপনি তা করার চেষ্টা করছেন। যে ব্যক্তি একা কেঁদে নিজেকে সামলাতে শিখে গেছে সেই ব্যক্তি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ হয়ে গেছে। কারো কাছে আপনি খারাপ হলে বারবার তার কাছে ভালো হওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি জানেন আপনি নিজে কতটা সঠিক। গাছে বসে থাকা পাখি কখনোই তার ডালের ওপর ভয় পায় না, কারণ ডাল নড়তে থাকলেও তার ভরসা কিন্তু থাকে তার ডানার ওপর, গাছের ডালের ওপর নয়। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বর্তমান, যা একবার চলে গেলে কখনোই তার ফিরে আসে না। অপরকে দোষ দেব কেন বলুন তো? স্বপ্ন আমার, তবে তা পূরণ করার জন্য পরিশ্রম তো আমাকেই করতে হবে, তাই না? যদি আপনি আপনার জীবনে এমন কোনো মানুষের জন্য অপেক্ষা করে থাকেন যার আগমনে আপনার জীবন বদলে যাবে মনে করেন, তবে আপনি নিজেকেই আয়নায় দেখে নিন, কারণ আপনাকে সফল করতে, আপনাকে সুস্থ রাখতে এবং আপনাকে আদর্শ ব্যক্তিত্ব রূপে প্রকাশ করতে একমাত্র এই মানুষটিই পারে, অন্য কিন্তু কেউ নয়। বসে না থেকে কোনো কর্ম করুন, কারণ আপনার কর্মই আপনার পরিচয়। এই দুনিয়াতে ভগবান প্রত্যেকটি মানুষকে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন। আসলে আমরাই অন্যের মতো হতে গিয়ে নিজেরা সেই গুণগুলিকে নষ্ট করে ফেলি। নিজের ভাগ্য নিজে লিখুন, নয়তো পরিস্থিতি আপনার ভাগ্য লিখে দেবে। নিজেকে কারো কাছে বারবার প্রমাণ করার চেষ্টা করো না, কারণ কখনোই ভুলে যেও না যে এটি কলিযুগ। এখানে মিথ্যাকে সত্য বলে মানুষ বিশ্বাস করে, আর সত্য বললে তার উপর সন্দেহ প্রকাশ করে। সবাইকে সাহায্য করুন, সবার সাথেই সম্পর্ক রাখুন, কিন্তু কখনোই কারো ওপর ভরসা করবেন না। এটি ভাববেন না যে অসময়ে এই ব্যক্তিটি আমার পাশে থাকবে, আমি তার পাশে থেকেছি বলে। তবে আপনার মতো জীবনে হতাশা হয়তো আর কেউ দেখবে না। হীরেকে যদি পরখ করতে চান তবে রাতের অপেক্ষা করুন, কারণ দিনের আলোতে তো কাঁচকেও হীরের মতো চকচক করতে দেখা গেছে। পাথর যতক্ষণ না আঘাত সহ্য করে ততক্ষণ সে কিন্তু ভগবানের মূর্তিতে রূপান্তরিত হতে পারে না। জীবনে আপনি কতবার হেরেছেন তা কোনো ব্যাপার নয়, শুধু মনে রাখবেন অন্তিমে আমাকেই জিততে হবে। যদি বারবার আপনাকে কঠিন পরিস্থিতির সাথে সামনা করতে হয় তবে মনে রাখবেন কঠিন অভিনয়টি কিন্তু সেরা অভিনেতাকেই দেওয়া হয়ে থাকে। নিজেকে শান্ত রাখুন, কারণ লোহা ঠান্ডা থাকলেই মজবুত থাকে। ভগবান আপনার কাছ থেকে কিছু কেড়ে নিলে হতাশ হবেন না, কারণ কে জানে তার থেকে বেশি কিছু দেওয়ার জন্য তিনি আপনার হাত খালি করছেন নাকি। কেউ আপনাকে কষ্ট দিলে চুপচাপ সেই স্থানটি পরিত্যাগ করুন, কারণ উত্তর দিয়ে সময় নষ্ট করবেন না, উত্তর সময়ের উপর ছেড়ে দিন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।